আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি খুব মিষ্টি করে সাজুগুজু করে চলে আসি গায়ে হলুদে। কোনো বিয়ে বা অনুষ্ঠান হলেই আমার না শরীরটা অসুস্থ হয়ে যায়, ঠিক তেমনি আমার মেয়েটারও শরীর অসুস্থ হয়ে যায়। আজকে আমাদের বাড়িতে এত সুন্দর একটা আয়োজন, আর আমরা মা মেয়ে দুজনেই অসুস্থ। ভাবছিলাম আমরা হলুদে অ্যাটেন্ড করব না। হাজারো তরুণীরা হলুদ হলুদ শাড়ি পরেছে, কিন্তু আমি পরতে পারিনি। সিম্পলি একটা ড্রেস পরে চলে আসছি কোনো রকম। না আসলে সত্যি খুব খারাপ দেখা যায়। তাই যেহেতু আমার হলুদ শাড়ি আছে, ইচ্ছে করলে আমি ওই রকম ভাবে সাজুগুজু করে চলে আসতে পারতাম। আমি গায়ে হলুদের শাড়ি পরে না সাজলে কি হয়েছে, আমার মেয়ে তো আছে মাশাআল্লাহ, সে খুব মিষ্টি করে সাজুগুজু করে চলে আসছে হলুদ একটা শাড়ি পরে। এখন সে তার ভাইয়াকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে আর ক্যামেরা বন্দি হচ্ছে। যেহেতু মা মেয়েরই শরীরটা খুবই অসুস্থ, তাই চাইছিলাম না আমরা ব্লগ বানাই। তারপর ভাবলাম ছোট্ট একটা ব্লগ বানাই, কারণ বিয়ের এই ভিডিও বের হতে অনেক সময় লাগবে। তাই আমরা ছোট্ট করে নিজেদেরকে একটু ক্যামেরা করে নিলাম, সবাইকে নিইনি, কারণ পার্সোনাল প্রবলেম অনেকেরই থাকতে পারে, অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না। তাই আমরা মা মেয়ে আর আমাদের ভাগিনাকে নিয়ে আমরা ছোট্ট করে একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক মজা হয়েছিল, কিন্তু সব মজা আসলে ক্যামেরা বন্দি করতে পারি নাই, সবার ফুটেজ নিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের ভাগিনা মিষ্টি খেতে খেতে তার পেট পুরো ভরে গেছে, এখন আর খেতে পারছে না। তাই আমি নিজেই খেয়ে নিলাম, তারপরে একটু আনন্দ মজা মাস্তি করে বাসায় চলে যাব, যেহেতু রাত 12টা বেজে গেছে। যে রিল্যাক্স হয়ে তারপর ঘুমিয়ে পড়বো। বাগিনার বিয়েটা এমন একটা দুঃসময় হইল, দেশের পরিস্থিতি খারাপ, এইদিকে আকাশের পরিস্থিতি খুবই খারাপ। কয়েকদিন ধরে নিম্নচাপ চলছে, তো প্রচুর বৃষ্টি, ভারী বৃষ্টি। বৃষ্টির জন্য প্যাক কাদা রাস্তাঘাট, তারপর বাড়ির মধ্যে প্রচুর পানি জমে গেছে। তো আনন্দটা সত্যি ওইরকম ভাবে হয় নাই, কিন্তু চেষ্টা করছিল যথেষ্ট। সে চেষ্টাটা মোটামুটি সফলতা পেয়েছে। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, যাতে তার নতুন জীবনটা সুন্দর সুস্থভাবে উপভোগ করতে পারে, আর নতুন জীবনে যাকে নিয়ে শুরু করছে তাকে নিয়ে যাতে সারা জীবন সুখে থাকতে পারে, প্রত্যেকটা দিন যাতে তাদের রঙিন থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।